আসলে আপনি যে প্রশ্ন করলেন নির্বাচনের আগে প্রার্থীরা অনেক আশা আকাঙ্ক্ষা দিয়ে থাকে জনগণকে, এটা সব প্রার্থীরাই দিয়ে থাকে। পরবর্তীতে নির্বাচিত হলে এই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে অনেকে ব্যর্থ হয়। এটা আমি যতটুকু বুঝি ব্যর্থ হওয়ার কারণ আছে। মানে আসন ভিত্তিক যদি সরকার বাজেট প্রদান করে থাকেন উন্নয়নের জন্য, তাহলে মানুষের আশা আকাঙ্ক্ষা গেলে প্রাপ্তি আশা আকাঙ্ক্ষা করা সম্ভব। আর যদি বাজেট যদি সারা বাংলাদেশ কোনো একটা বাজেট দিয়ে দিল, বিভিন্ন প্রজেক্ট আছে, মেগা প্রজেক্ট, বিভিন্ন বড় বড় প্রজেক্টে টাকা চলে যায়, কিন্তু স্থানীয়ভাবে কোন সরকারি স্থানীয়ভাবে আসন ভিত্তিক কোন বাজেট উন্নয়ন করে না, বিধায় উন্নয়ন করতে পারে। এ হলো ঘটনা। এখন আমাদের দাবি থাকবো, যদি আমাদের সরকার ক্ষমতা আসে, আমরা জনগণের কাছে যে প্রত্যাশা দিয়েছি, আশা আকাঙ্ক্ষা দিয়েছি, আমরা যাতে স্থানীয়ভাবে আসন ভিত্তিক বাজেট আমরা পাই, এলাকার উন্নয়ন, স্কুল, কলেজ, মাঠ, কবরস্থান, হসপিটাল, এগুলি আমরা বাস্তবায়ন করতে পারবো। আর আমার ঢাকার 5 আসনে কোন সরকারি প্রতিষ্ঠান বলতে কিছুই নেই। এখানে মনে হয় স্বাধীনতার পরে যত সাংসদ হয়ে গেছেন, তারা বাস্তবে এই এলাকার সরকারি কোন প্রতিষ্ঠান, এমন কোন স্মৃতি নাই যেখানে কোন প্রতিষ্ঠান হয়েছে। শুধু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 91-এ ক্ষমতা আসার পর এখানে মাতৃ সদন একটা হসপিটাল করেছেন, আর ড্যাবরা যে ব্রিজটা, এটা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আর এমন কোন স্মৃতি নাই কোন সংসদ সদস্য, কোন সরকারি হসপিটাল, সরকারি ইউনিভার্সিটি, সরকারি গার্লস কলেজ, খেলাধুলার মাঠ, কমিউনিটি সেন্টার, শিশু পার্ক, বিনোদনের জন্য কিছুই নাই। মানে আমাদের নাগরিক সুবিধা থেকে এই ঢাকা গেট, ঢাকা 5 আসন বঞ্চিত। যে সমস্ত প্রতিষ্ঠানগুলি নাই, এখন নতুন করে যে সমস্যা সৃষ্টি হয়েছে, আমাদের এলাকায় গ্যাস নেই, গ্যাসের সংকট এবং পানি নেই। অথচ আমাদের এই ঢাকা 5 আসনের উপর দেশে চট্টগ্রাম থেকে গ্যাস লাইন সারা বাংলাদেশে চলে গেছে, এবং বিদ্যুৎ সে চট্টগ্রাম থেকে আমাদের 5 আসনের উপর দিয়ে চলে গেছে। কিন্তু আমাদের উপর গ্যাস, পানি, বিদ্যুৎ চলে গেছে, কিন্তু আমরা কোনো গ্যাস, পানি, বিদ্যুৎ কিছু পাই। গত 18 বছর যে সরকার ক্ষমতা ছিল, যে সংসদ সদস্যরা ছিল, এই গ্যাস, পানিগুলি কোনো সংস্কার বলতে কিছুই করে না। তারা বিভিন্ন দুর্নীতির কারণে স্থানীয়ভাবে উন্নয়নের দিক তারা খেয়াল সেগুলি করে। এই জন্য আমাদের এলাকায় নতুন করে সংকট হয়েছে, এই পানি, গ্যাস ইত্যাদি। তারপরে আমাদের যাত্রাবাড়ি যে ফ্লাইওভার করা হয়েছে, এই ফ্লাইওভার ওঠার জন্য আমাদের এই এলাকার যাত্রাবাড়ি ড্যাবরার মানুষের ওঠার কোনো ব্যবস্থাই করেনি, কোনো র্যামই করা হয়। তাছাড়া স্বাধীনতার পরে আমাদের এই ড্রেনের ভিতরে প্রায় 12 লক্ষ লোক বসবাস করে। এখানে অল্প বৃষ্টি হলেই বন্যা হয়ে যায়, প্রায় বুক পানি হয়ে যায়, ঘরে মানুষ 7 দিন জলবন্দী হয়ে থাকতো। এটা স্থায়ী ভাবে কোন সংসদ সদস্য কোন সরকারি সমাধান করতে পারে। ইনশাল্লাহ জনগণের এই আশা আকাঙ্ক্ষা এগুলি আমি বাস্তবে পূরণ করার চেষ্টা করব। আমি যেটা বারবার বলতেছি, সরকার যদি আসন ভিত্তিক বাজেট করে, যে কোন এলাকায় স্কুল, কলেজ, মাঠ, হসপিটাল নেই, খেলাধুলার মাঠ নেই, গ্যাসের সংকট, পানির সংকট ইত্যাদি, সরকার খেয়াল খুশি করে যদি এরকম একটা বাজেট আসন ভিত্তিক কতটুকু চাহিদা যদি পূরণ করতে পারে, তাহলে আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবো। আসলে তিতাস গ্যাস অফিস আমি গিয়েছিলাম, এই গ্যাস সংকটের কারণে এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে এই গ্যাসের জন্য এলাকার মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমি গ্যাস অফিসে গিয়েছিলাম। গ্যাসের এমডি এবং চেয়ারম্যানের সাথে আলাপ আলোচনা করেছি। আসলে তারা আমাদেরকে আশ্বস্ত করে, এটা মানে শুভঙ্করের ফাঁকি। এখানে গ্যাসের মধ্যে দুর্নীতি আছে। দুর্নীতিটা কেমন? যেমন আমাদের কাশপুর ব্রিজ থেকে সেই নসুনদ্বীপ পর্যন্ত, কুমিল্লা পর্যন্ত সব অবৈধ গ্যাস সংযোজন, এগুলি গ্যাস কর্মকর্তারা অর্থের বিনিময়ে অবৈধ গ্যাস লাইন পাচার করে দিচ্ছে। আরেকটা হলো যে এই যে সিএনজি গ্যাস স্টেশন, আগে কিন্তু গ্যাস স্টেশন
তেমন একটা গ্যাস পায় না। এখন কিন্তু অরহ গ্যাস পাচ্ছে, কিন্তু আবাসিক যাদের বাড়ি ঘরে আর গ্যাস পাচ্ছে না। এখন তারা কি করছে, তিতাস কর্মকর্তারা তারা কন্ট্রাক্টের মধ্যে তারা গ্যাস স্টেশনে গ্যাস সাপ্লাই দিয়ে দিচ্ছে। এইসব তারা দুর্নীতি করার কারণে আরো গ্যাসের সংকট আরো বেশি হয়েছে। আর আরেকটা কারণ হলো যে এই 18টি বছর গ্যাসের এবং পানির কোনো সংস্কার করে না। গ্যাসের পাইপলাইনের ভিতরে যে বৃষ্টির পানি জমে আছে, বিভিন্ন ময়লা জমে আছে, এগুলো আজও পর্যন্ত কোনো সংস্কার করা হয়। এই কারণেই গ্যাসের সংকট হয়ে পড়ছে। মানুষ এই এলাকার 500 মানুষ আসলে হাহাকার। আমাদের মা বোনেরা 2টা 3টা মধ্যে জেগে জেগে পাকশাক করে থাকে, এটা বড় সমস্যা। সরকার আওয়ামী লীগ ক্ষমতা থাকে 5ই আগস্টের পরে পর্যন্ত প্রতিটা এলাকায় মাদক এবং মাদক কারবারি বেড়ে গেছে, সন্ত্রাস বেড়ে গেছে। যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, সরকার এইসব বিষয়ে আসলে পদক্ষেপ জোরালো ভাবে নেয় নাই এবং স্থানীয় প্রশাসন জোরালো ভাবে হস্তক্ষেপ করে। আর আমরা যদিও সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে আমরা এইসব আমরা আগে মোকাবেলা করে থাকতাম, যেহেতু আমাদের সামনে নির্বাচন, এই জন্য আমরা প্রশাসনের উপর চাপ দিয়েছি যে আপনারা এগুলি যদি মাদক কারবারে বন্ধ না করেন, সন্ত্রাসী বন্ধ না করেন, তার দায় দায়িত্ব আপনাদের বহন করতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে তো আমরা এইসব কাজে হাত দিতে গেলে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা জনগণের কাছে ওয়াদা করে যাচ্ছি, যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, যদি আমরা নির্বাচিত হই, আমাদের সরকার বা আমাদের দল ক্ষমতা আসে, তাহলে মাদক কারবারিদের এবং সন্ত্রাসীদের এই এলাকার কোনো অস্তিত্ব রাখবে, এমনকি তারা এখানে বসবাসযোগ্য অযোগ্য করে ঘোষণা করবে। আমাদের ঢাকার 5 আসনের জনগণের উদ্দেশ্যে বলতেছি যে আমাদের এলাকার মানুষের অনেক দাবি, সেই সমস্ত দাবি আমি আগামী পার্লামেন্টে নির্বাচিত হলে আপনাদের দাবি দেওয়া পূরণ করার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাকে দানের শেষ মাথায় যদি ভোট দেন, আপনাদের যে আশা আকাঙ্ক্ষা, আপনাদের অভাব অনটন, আপনাদের যে চাহিদা, এগুলি আমি পূরণ করতে সক্ষম হব। ইনশাল্লাহ আমি এগুলি বাস্তবায়ন করবো।